হ্যালো, অক্সফোর্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্সির পক্ষ থেকে আমি সিদ্দিকা শাহানার সাথে। সো আজকের প্রজেক্টে আমরা আমাদের ম্যাটেরিয়াল অ্যাপ্লাই দেখাবো। তো সেই জন্য আমরা এখন কীভাবে ম্যাটেরিয়াল ক্রিয়েট করে সেটাই দেখব। এই জন্য আমরা ম্যানেজে যাব। সো ম্যানেজ থেকে আমরা ম্যাটেরিয়ালে যাব। ম্যাটেরিয়াল থেকে এখানে নিউ ম্যাটেরিয়ালে যাব। নিউ ম্যাটেরিয়াল থেকে ক্রিয়েট নিউ ম্যাটেরিয়াল, এখান থেকে আইডেন্টিফাই দিব আমরা ওয়ান ডট হোয়াইট কালার ম্যাটেরিয়াল ক্রিয়েট করবো। এখান থেকে ইউএস রেন্ডার অ্যাপিয়ারেন্স দিব। এখান থেকে আমরা হোয়াইট কালারটা নিব, এরপর আমরা অ্যাপ্লাই দিব। তাহলে আমাদের একটা হোয়াইট কালার ম্যাটেরিয়াল ক্রিয়েট হয়ে গেছে। এরপর আবার আইডেন্টিফাইতে যাবো এখান থেকে। আচ্ছা, এটা ওকে দিয়ে দিই। এরপর ম্যাটেরিয়ালে যাবো। আবার ম্যাটেরিয়াল থেকে আমরা এখানে ক্রিয়েট নিউ ম্যাটেরিয়ালসে যাব, আইডেন্টিফাইতে যাব। সো এখান থেকে আমরা ওয়ান ডট একটু আমাদের ব্রিক টাইপের কালার দিব। অ্যাপারেন্সে যাব, ইউএস অ্যাপারেন্সে যাব। এখান থেকে এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা এখানে আমরা ম্যাটেরিয়ালটা ক্রিয়েট করে নিব। তো এখান থেকে আমরা এখন আমাদের যে ম্যাটেরিয়ালটা ওটা ক্রিয়েট করে নিব। বা এখানে আমাদের যে একটা কার্পেট টাইপের একটা ম্যাটেরিয়াল আছে, এটা অ্যাপ্লাই করব। এখানে আমরা ইয়েলো টাইপের একটা কালার ইউজ করবো। সো আমরা এখানে এটা ইয়েলো টাইপের ম্যাটেরিয়াল ক্রিয়েট করবো। তো এখান থেকে আমরা ওকে প্রেস করব। তাহলে ইয়েলো হয়ে গেলে এখন আমরা আরেকটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করবো। ম্যাটেরিয়ালে যাবো, এখান থেকে নিউ ম্যাটেরিয়ালে যাব। ওয়ান ডট একটু হালকা ইয়ে টাইপের একটা হালকা গ্রিন টাইপের একটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করবো। এখানে ড্রাগ ক্লিন একটা ক্লিক। এই টাইপের একটা কালার আমরা ক্রিয়েট করবো। এরপর ওকে প্রেস করব। ওকে, আর এখানে আমরা সিলেক্ট করবো। এটাকে সিলেক্ট করে এখানে পেইন্ট থেকে আমরা এখানে গ্রাসের যে ম্যাটেরিয়ালটা, ওগুলো আমরা আমাদের নেক্সট পুরো টিউটোরিয়ালগুলোতে দেখাইছি। ওখান থেকে আমরা গ্রাসের ম্যাটেরিয়াল ক্রিয়েট করে নিব। সেখানে আমরা গ্রাসের ম্যাটেরিয়াল দিয়ে দিলাম। তো এরপর আমরা আমাদের যে কোনো একটা ওয়াল সিলেক্ট করবো। সিলেক্ট করে এডিট টাইপে যাবো। এখান থেকে এডিটে যাবো। এখান থেকে আমরা বাই ক্যাটাগরিতে যাই। আমাদের 10 ইঞ্চি ওয়ালগুলোতে আমরা যে ম্যাটেরিয়ালটা অ্যাপ্লাই করব ওটা হোয়াইট দিব। এরপর ওকে প্রেস করব। ওকে অ্যাপ্লাই। ওকে, তাহলে আমাদের 10 ইঞ্চি যে ওয়ালগুলো আছে সবগুলোতে আমাদের হোয়াইট ম্যাটেরিয়ালটা অ্যাপ্লাই হয়ে গেল। তো আমরা এখন এখান থেকে আমাদের সুবিধা মতো সবগুলো ম্যাটেরিয়াল চেঞ্জ করবো। আবার এখান থেকে পেইন্টে যাব। পেইন্ট থেকে আমরা আমাদের যে ম্যাটেরিয়ালগুলো ক্রিয়েট করছি সেগুলো আমরা আমাদের সুবিধা মতো প্রোভাইড করব। সো এখানে ম্যাটেরিয়ালটা অ্যাপ্লাই করলাম। আর এখানে যেটা এগুলোতে আমরা এডিট করব। এখান থেকে বাই ক্যাটাগরিতে যাব। দেন এখান থেকে আমরা হোয়াইট ম্যাটেরিয়ালটা দিব। অ্যাপ্লাই। ওকে, সো এগুলোতে আমরা হোয়াইট ম্যাটেরিয়ালটাই দিলাম। তো এগুলোকে আমরা একটু আরও সাইজ বড় করবো, সেই জন্য এগুলোতে সিলেক্ট করবো। সিলেক্ট করে এদিকে আরও একটু পাশ বাড়াবো আমরা। এদিকে একটু বাড়া নিচ্ছি আমরা। তো এখন দেখতে কিন্তু এগুলো ভালো দেখাচ্ছে। তো এরপর এখানে যে ডিজাইনগুলো এগুলোতে আমরা হোয়াইট কালার দেবো, সেই জন্য সিলেক্ট করার পর এডিট প্রোফাইল থেকে আবার সিলেক্ট করবো। এখান থেকে বাই ক্যাটাগরিতে যাব। তো আমরা হোয়াইট কালার দেবো। হোয়াইটে সিলেক্ট। ওকে, ডান। এটাও সিলেক্ট করবো। সিলেক্ট করার পর পেইন্টে যাব। পেইন্ট থেকে আমরা এটা তো হোয়াইট কালার প্রোভাইড করবো, সেই জন্য সিলেক্ট।
সেগুলোতে আমরা হোয়াইট কালার দিয়ে দিব। সো এখানে আমরা হোয়াইট কালার প্রোভাইড করলাম, আর এখানে আমরা আলাদা একটা কালার দিব। সেই জন্য আমরা এখান থেকে ম্যানেজে যাব, ম্যাটেরিয়ালে যাব। ম্যাটেরিয়াল থেকে আমরা নতুন আরেকটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করব। এখানে কংক্রিট প্রিকাস্টে যাবো, এখান থেকে অ্যাপারেন্সে যাব, এখান থেকে এখানে ক্লিক করে আমরা এখান থেকে জুম করব। জুম করে এখানে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল আছে, তো এখান থেকে আমরা যে কোনো একটা ম্যাটেরিয়াল এখান থেকে আমরা দিয়ে দিব আর কি। এখানে আমাদের ফুলের ডিজাইনও আছে। চাইলে এই টাইপের কালারটা দিতে পারি, তো এটা আমরা দিব। দেখি এটা সিলেক্ট করে রাখলাম। আচ্ছা, আমরা এটা দিই, এই কালারটা দিব। ওকে প্রেস করব, এরপর ওকে। এবার আমরা এটাকে সিলেক্ট করব, এডিট ইন প্লেসে যাব, আবার সিলেক্ট করব। এখান থেকে বাই ক্যাটাগরি থেকে আমরা প্রিকাস্টের এই ম্যাটেরিয়ালটা ওকে দিব, অ্যাপ্লাই। এরপর ফিনিশ মোডে দিব, আবার সিলেক্ট করব, এডিট প্রোফাইলে যাব, এটা সিলেক্ট করার পর বাই ক্যাটাগরিতে যাব, প্রিকাস্ট, অ্যাপ্লাই, ওকে, ফিনিশ মোড। তো আমাদের এখন এই ম্যাটেরিয়ালগুলো দেখব কোথা থেকে, এখান থেকে রেটেক না, এখান থেকে রিয়েলিস্টিক দিব আর কি। সো রেটেকে দিলেও দেখা যাবে আমাদের। সো এভাবে আমাদের দেখা যাবে আর কি। তো আমরা ক্লোজ করে দিব। এখান থেকে রিয়েলিস্টিকে দিলে আমাদের মোটামুটি ম্যাটেরিয়াল যে অ্যাপ্লাই হচ্ছে সেটা দেখা যাবে প্রপার। এই যে আমাদের ম্যাটেরিয়ালটা অ্যাপ্লাই হয়েছে। তো এখানে আমরা সিলেক্ট করব, এডিট প্রোফাইলে যাব, এখান থেকে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এটা তো সেম কালারটা প্রিকাস্ট, এটা দিব, ওকে। এখানে আমাদের যে স্টেয়ার রুমটা আছে এটা তো সিলেক্ট করব, এটাতে ফ্রেন্টে যাব। ফ্রেন্ট থেকে আমরা যে কালারটা প্রিকাস্টের জন্য তৈরি করছি সেটা এখানে প্রোভাইড করব, সেটা এখানে আমরা দিয়ে দিলাম। এরপর আমরা ম্যানেজে যাব, এখান থেকে ব্ল্যাক ম্যাটেরিয়ালে যাব, থেকে নিউ ম্যাটেরিয়াল, ক্রিয়েট নিউ ম্যাটেরিয়াল থেকে ওয়ান ডট ব্ল্যাক কালার বি, একটা ব্ল্যাক কালার দিব, অ্যাপারেন্স, এখান থেকে ব্ল্যাক, ওকে, ওকে, ডান। এরপর আমরা এগুলোতে সিলেক্ট করব। সিলেক্ট করার পর পেইন্টে যাব, পেইন্ট থেকে আমাদের যে ব্ল্যাক কালারটা আছে ওটা সিলেক্ট করে এখানে আমরা এগুলাতে দিয়ে দিব ব্ল্যাক কালার। সো এখান দিয়ে আর প্রয়োজন নাই। তো আমরা এগুলাতে ব্ল্যাক কালারের যে বিষয়টা ওটা প্রোভাইড করব। তো এরপর আমাদের এখানে যেটা আছে এটা তো আমরা ঘাস ইউজ করব। এখানে পেন্ট থেকে ঘাসে ক্লিক, সেটা তো আমরা ঘাস ইউজ করব। এটা সিলেক্ট করব, সিলেক্ট থেকে পেইন্টে যাব, পেইন্ট থেকে ঘাস, এটা পেজ সাইডেও দিয়ে দিব ঘাসটা। আমরা এটা কি করব, 0 করে দিব, 0, অর্থাৎ 0 থাকুক, তাহলে এখন ঠিক আছে। তো এরপর এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে এডিট প্লেসে যাব, আবার সিলেক্ট করব, সিলেক্ট করে ক্যাটাগরিতে যাব। এখান থেকে আমরা এটার মধ্যে কার্পেট টাইপের একটা কালার আছে, এটা দিব, কার্পেট, ওকে। এটার মধ্যে আমরা কার্পেট টাইপের যে কালারটা ওটা দিলাম।
আর এগুলাতে সিলেক্ট করে এগুলাতে দিব হোয়াইট কালার। এখান থেকে আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করব। সো এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করলাম, ওকে প্রেস, ওকে ডান। এরপর এটাতে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এডিট প্লেসে যাব, এখান থেকে আবার সিলেক্ট করব, বাই ক্যাটাগরিতে যাব। সো বাই ক্যাটাগরিতে আমরা হোয়াইট কালার দিয়ে দেখি কেমন দেখা ব্যাপারটা। এতটা ভালো দেখাবে না, সেখানে অন্য কালার দিই। আবার সিলেক্ট করব, এডিট প্লেসে যাব, সিলেক্ট হোয়াইট থেকে আমরা এই কালারটা দিয়ে দেখি কেমন দেখায়। আবার এরপর এগুলাতে সিলেক্ট করব, বাই ক্যাটাগরি থেকে আমরা সেম কালারটা এখানেও দিয়ে দিই। এপাশে সিলেক্ট করব, এডিট প্লেস, বাই ক্যাটাগরি থেকে আমরা এখানে যে সেম কালার যে বিষয়টা ওটা দিয়ে দিলাম। তাহলে আমাদের কিন্তু এখন স্ট্রাকচার একটা পেজ দেখা যাচ্ছে। আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এডিট প্লেসে যাব, এখান থেকে এগুলাতে আমরা এই কালার দিয়ে দেখি, অর্থাৎ ইয়েলো কালার দিয়ে দেখি, বিভিন্ন কালার দিয়ে দেখি কেমন দেখায়। তো এর আগে আমরা এখানে যেটা আছে, এখানে ফ্লোর যেটা আছে, এই যে ফ্লোরে পেইন্ট যাব, পেইন্ট থেকে ফ্লোরের মধ্যে হোয়াইট কালার দিয়ে দিব ফ্লোরে। ফ্লোরে হোয়াইট কালার দিয়ে দিলাম। সো আমাদের এই পাশে কিন্তু কালার দেওয়া এখনো বাকি, এগুলাতে বাকি আছে, সেইগুলাতে সবগুলোতে আমরা হোয়াইট কালারটা প্রোভাইড করে দিব। এখানে আমরা একটা কালার দিব। তো এর আগে আমরা দেখি আমাদের হোয়াইট কালার দিলে কীরকম দেখায়। স্ট্রাকচারটা ম্যানেজে যাব, ম্যানেজ থেকে ম্যাটেরিয়ালে যাব। সো ম্যাটেরিয়াল থেকে এখানে আমরা এই কালারটা ইউজ করছি, এটাতে অ্যাপারেন্সে যাব, এখান থেকে এগুলোতে আমরা এই টাইপের কালারটা দিয়ে দিই কেমন দেখায়। অ্যাপ্লাই দিব। তো আমাদের এটা দিলে এইভাবে একটা এরকম ভিউ আসে আর কি। তো কালার চেঞ্জ করবো, আবার এটা দিয়ে দিই কেমন দেখায়, এরকম দেখাবে আমাদের। সো আমাদের এই কালারটা দিলে এইভাবে মূলত স্ট্রাকচারটা দেখাবে আর কি। সো এভাবে আমাদেরকে ট্রায়াল দিয়ে দেখতে হবে আর কি, যে কোন কালার আমাদের স্ট্রাকচারটা ভালো লাগতেছে আর কোনটাতে খারাপ দেখাচ্ছে। তো এখানে আমরা সবুজ কালার, হলুদ কালারটা দিয়ে দেখি একবার। অ্যাপারেন্স হলুদ কালারের মনে হয় ভালোই দেখাইছিল, এটা দিলে কেমন দেখায়। সো এটাতে আমাদের মোটামুটি এরকম আর কি ভিউটা হবে। ম্যাটেরিয়ালে যাব, আবার আমরা কিছু ম্যাটেরিয়াল ট্রায়াল দিয়ে দেখবো। অ্যাভারেন্সে যাব,
সো আর এই যেটা আছে এটাকে আমরা এখানে ইয়েলো কালারটা এটাতে প্রোভাইড করে দেখি এটা কেমন দেখায়। সিলেক্ট করব, দেখে ফ্রেন্টে যাব, সরি এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এডিট ইন প্লেসে যাব, আবার সিলেক্ট করব, দেখে আমরা ইয়েলো কালার যেটা আছে ওটাতে ইয়েলো এটা সিলেক্ট করব, এটা এডিট ইন প্লেসে আবার সিলেক্ট করব, বাই ক্যাটাগরিতে যাব, এখান থেকে আমরা ইয়েলো কালার যেটা আছে ওটা এখানে প্রোভাইড করব। সো এখান থেকে আমাদের যে স্ট্রাকচারটা ওটাতে কিন্তু সো আমাদের ভিউটার এইরকম আসবে আর কি। সো এই ছিল আজকের টিউটোরিয়াল। নেক্সট টিউটোরিয়ালে আমরা বাকি কাজগুলো দেখাবো। আশা করি সকলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সো আল্লাহ হাফেজ সকলকে।